সে ছিল এক বীর, যাকে জন্মেই অস্বীকার করেছিল তার সমাজ। ভাগ্যের নির্মম খেলায় জীবন কাটিয়েছেন অবজ্ঞার সন্তান হিসেবে। সে ছিল এক দানবীর, যাকে ইতিহাস মনে রেখেছে কিন্তু সম্মান দিতে ভুলেছে। তার রক্তে ছিল দেবতার উত্তাপ, তবুও ভাগ্য তাকে বানিয়েছিল কৌরবদের সঙ্গী। আজ আমরা শুনব সূর্যপুত্র কর্ণের সেই দুঃখগাথা ও বীরত্বের কাহিনী। এটি কোনো কল্পকাহিনী নয়, এটি ভারতের বুকে লেখা এক শোকগাথা। কাহিনী শুরু হয় এক যুবতী রাজকুমারী কুন্তির গল্প দিয়ে। মহর্ষি দুর্বাসার কাছ থেকে তিনি এক আশ্চর্য মন্ত্র পান, যা দিয়ে যে কোনো দেবতার কাছে সন্তান কামনা করা যায়। কৌতূহলে পড়ে কুন্তি একদিন ডেকে ফেলেন সূর্যদেবকে, আর সেই মুহূর্তে সূর্যের তেজ থেকে জন্ম নেয় এক দীপ্তিময় শিশু। শিশুটির গায়ে ছিল স্বর্ণবর্ম, কানে কুণ্ডল, একদম দৈবপুত্রের মতো। সেই দৈবপুত্রই ছিলেন অঙ্গরাজ কর্ণ। কিন্তু সমাজের ভয়ে কুন্তী সদ্যজাত সেই শিশু কর্ণকে একটি ঝুড়িতে করে নদীর জলে ভাসিয়ে দেন। ছোট্ট কর্ণকে নদীতে ভেসে যেতে দেখে এক স্নেহপরায়ণ দম্পতি, রথচালক অধিরথ ও তার স্ত্রী রাধা, তাকে নিজেদের সন্তান হিসেবে গ্রহণ করেন। কর্ণ বড় হতে থাকেন এক সাধারণ পরিবারে, কিন্তু তার হৃদয়ে ছিল অসাধারণ কিছু। ছোটবেলাতেই তিনি লক্ষ্য করেন তার মধ্যে এক দুর্দান্ত যুদ্ধশক্তি জন্মগত। তার ইচ্ছা ছিল একজন মহান বীর হওয়ার, কিন্তু সমাজ তাকে প্রতিনিয়তই স্মরণ করিয়ে দিত, তুমি তো রথ চালকের ছেলে, যুদ্ধ শিখে কি করবে। তিনি অর্জুনের মতো হতে চাইলেন, গুরুকুলে যেতে চাইলেন, কিন্তু দ্রোণাচার্য তাকে তিরস্কার করলেন, কারণ তিনি সুতপুত্র। কর্ণ ব্রাহ্মণ ছদ্মবেশে গুরু পরশুরামের কাছে যুদ্ধ শিক্ষা গ্রহণ করেন। তিনি কৃপাসহ মহাবিদ্বানদের থেকেও দ্রুত শিখতে থাকেন। কিন্তু একদিন গুরু পরশুরাম জানতে পারেন যে কর্ণ ব্রাহ্মণ নয়। তৎক্ষণাৎ তিনি কর্ণকে অভিশাপ দেন, যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে তুমি তোমার বিদ্যা ভুলে যাবে। এই ক্ষুদ্র মিথ্যাই হয়ে ওঠে তার জীবনভর দুঃখের কারণ। একবার হস্তিনাপুরে আয়োজিত দ্রৌপদীর স্বয়ংবরে কর্ণ যোগ দিতে চান, কিন্তু দ্রৌপদী বলে ওঠেন, আমি রথ চালকের পুত্রকে বিয়ে করব না। সেদিন কর্ণ বুঝে গেলেন, ক্ষমতা অর্জন করলেই সমাজ সম্মান দেয় না, জন্ম পরিচয় ছায়ার মতো তারা করে। তার চরিত্রের সবচেয়ে উজ্জ্বল দিক ছিল তার দান। তাকে দানবীর বলা হতো। একবার এক ব্রাহ্মণ এলেন কুণ্ডল আর বর্ম চাইতে, কারণ এগুলো দেবতাদের দেওয়া। কর্ণ না করলেন না, শরীর কেটে দান দিলেন, রক্ত ঝরল, কিন্তু তারপরও মুখে হাসি। এটি ছিল তার আত্মত্যাগ। দুঃখের মাঝেও তিনি ছিলেন দানবীর কর্ণ, যিনি কখনো কাউকে খালি হাতে ফিরিয়ে দেননি। হস্তিনাপুরে যখন ধনুর্বিদ্যার প্রদর্শনীতে কর্ণকে অবজ্ঞা করা হলো, তখন কর্ণের বীরত্ব দেখে দুর্যোধন তাকে আপন করে নেন। রাজসভায় অপমানিত কর্ণকে সসম্মানে অঙ্গরাজ উপাধি দিয়ে রাজত্ব প্রদান করেন। এই বন্ধুত্বের ঋণে কর্ণ দুর্যোধনের পক্ষ ছাড়েননি, যদিও জানতেন সত্য পাণ্ডবদের পাশে। কর্ণ বলেন, যারা আমাকে সম্মান দেয়নি, আমি তাদের ভাই হলেও আমার কর্তব্য সেই পক্ষের প্রতি যারা আমাকে সম্মান এবং ভালোবাসা দিয়েছে। যুদ্ধের আগের রাতে কুন্তী এসে কর্ণকে তার পুত্র বলে পরিচয় দেন। কুন্তী অনুরোধ করেন, তুমি পাণ্ডবদের ভাই, তাদের বিরুদ্ধে যুদ্ধ করো না। কর্ণ মৃদু হেসে বলেন, মা, আপনি যখন আমাকে নদীতে ভাসিয়ে দিয়েছিলেন তখন তো আপনি আমার মা ছিলেন না, তাহলে আজ কেন মনে পড়ল? তবে তিনি প্রতিশ্রুতি দিলেন, তিনি কেবল অর্জুনকে মারার চেষ্টা করবেন, বাকিদের নয়। যুদ্ধের দিন এলো। কর্ণ কৌরব পক্ষে যুদ্ধ করতে বাধ্য হলেন, যদিও তিনি জানতেন পাণ্ডবরা তার পরিবার। তিনি ছিলেন কুরুক্ষেত্রের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা। তার যুদ্ধ দক্ষতা ও বীরত্ব এতটাই অবিস্মরণীয় যে পাণ্ডবরা তাকে পরাস্ত করতে অনেক রণকৌশল অবলম্বন করেছিল, কিন্তু তার উপর ছিল পরশুরামের অভিশাপ। যুদ্ধের একদম চরম মুহূর্তে কর্ণের রথ চাকা কাদা মাটিতে আটকে যায়। কর্ণ বললেন, ধর্ম অনুসারে আমাকে সময় দাও, আমি রথ চাকা ঠিক করি। ভাগ্যের নির্মম পরিহাস, তিনি ভুলে যান তার অস্ত্রবিদ্যা। তখন কৃষ্ণ অর্জুনকে বললেন, এটাই সময়। একটি অসহায় মুহূর্তে অর্জুন নিক্ষেপ করেন মৃত্যুর তীর। সূর্যপুত্র মাটিতে লুটিয়ে পড়েন। কর্ণ মারা যান। কিন্তু তখন প্রকাশ পেল সত্য। পাণ্ডবরা বুঝলেন কর্ণ ছিলেন তাদের বড় ভাই। কৃষ্ণ জানতেন আগেই, তাই তার প্রতি শ্রদ্ধা ও করুণা ছিল। পাণ্ডবদের মধ্যে নেমে এলেও এক শোক ও অপরাধবোধ। কর্ণের মৃত্যু কেবল এক যোদ্ধার মৃত্যু নয়, বরং এক অসাধারণ চরিত্রের পতন। তার মৃত্যু মহাভারতের যুদ্ধে এক বড় মোড় আনে। কর্ণ ছিলেন সেই বীর যার জন্ম দেবতার, কিন্তু জীবন মানুষের। তিনি আমাদের শেখান সম্মান, ত্যাগ, বন্ধুত্ব ও নৈতিকতার মূল্য। আজও মহাভারতের সবচেয়ে বেদনার্ত চরিত্র হিসেবে মনে রাখা হয় তাকে। তিনি না থাকলে হয়তো অর্জুনও বীর হিসেবে নিজেকে প্রমাণ করতে পারতেন না। কর্ণের জীবনী আমাদের শেখায় কষ্ট এবং অবজ্ঞা পাওয়ার পরও নিজের যোগ্যতায় উঠে দাঁড়ানোর সাহস এবং দানবীরতার মহানত্ব। একজন সত্যিকারের বীরকে কখনো সমাজের বাধা পরাজিত করতে পারে না। কর্ণ ছিলেন, আছেন এবং থাকবেন এক মহাকাব্যিক ট্র্যাজেডির মহানায়ক হিসেবে। আপনি কর্ণের জীবনের কোন দিকটা সবচেয়ে বেশি মনে রাখবেন? কমেন্টে লিখে জানাতে ভুলবেন না।
ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আগামী ভিডিওতে আমরা আবার আসবো এক নতুন মহাকাব্যিক কাহিনী নিয়ে।